100-এর বেশি টেস্ট খেলা বিশ্বের একমাত্র ব্যাটার যিনি এত দীর্ঘ ক্যারিয়ারের পর আজই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামলেন মুশফিকুর রহিম। 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যে আক্ষেপটা বয়ে বেরিয়েছিলেন, আজ সেই আক্ষেপ ঘোচানোর মঞ্চে নেমেছিলেন তিনি। কিন্তু নতুন বলের ঝড়ে 36 রানেই থামতে হলো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে। চা বিরতির পর দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই যেন আগুন ঝরাতে শুরু করলেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। কিছুক্ষণ আগেও যে ইনিংসটা বাংলাদেশের জন্য গর্বের গল্প হয়ে উঠেছিল, নতুন বলের কয়েক ওভারেই সেটি পরিণত হলো ব্যাটিং ধসের গল্পে। শুরুটা নাজমুল হোসেন শান্তকে দিয়ে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। 84 রানে থামতে হলো অধিনায়ককে। হ্যাজেলউডের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেললেন তিনি। এরপর লিটন দাস 12 বল খেলে কোনো রান না করে স্টার্কের বলে সেই স্মিথের হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন। এরপর ক্রিজে থাকা মুশফিকও খুব বেশি দূর যেতে পারলেন না। 55 বলের ইনিংসে 5টি চারে 36 রান করে কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। অর্থাৎ নতুন বল আসার পর মাত্র কয়েক ওভারে বাংলাদেশের 3 গুরুত্বপূর্ণ ব্যাটার শান্ত 84, লিটন 0 আর মুশফিক 36 ফিরে গেলেন। 3টি ক্যাচই গেল স্টিভেন স্মিথের হাতে। তবে এই ধাক্কার মাঝেও বাংলাদেশের স্কোরবোর্ডে স্বস্তির জায়গা আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে শতাধিক রানের লিড নেওয়ার কীর্তি করেছে বাংলাদেশ। মুশফিক ফিরলেও দল তখনও এগিয়ে 118 রানে। 21 বছরের আক্ষেপ ঘোচানোর দিনে তাই মুশফিকের গল্পটা শেষ হলো 36 রানে। আর নতুন বলের ঝড়ে বাংলাদেশের ব্যাটিংয়ের জমাট ইনিংসটা হঠাৎ করে নেমে এলো চাপের মুখে। আমজাদ হোসেন আবির, খেলা 71।